এই 4 দিন আগে বাংলাদেশের একটা খ্যাপা দেখলাম 7টা বউ নিয়ে সংসার করছে। আপনারা দেখেননি কেউ? খবর রাখেন না নাকি গো? কটা বউ বললাম? 7টা বউ। অনেকে শুনে মনে মনে আনন্দ হচ্ছে, ভাবছে যদি আমার হতো। কি মুসলমান 7টা বউকে নিয়ে একসঙ্গে সংসার করছে, খবরটা কেউ শুনেছেন? এই তো ইনি দেখেন। মাঝে মাঝে একটু দেখবেন, শুধু চায়ের দোকানে বসে বসে বিড়ি খাচ্ছে আর বলছে আমাদের রিয়াসার কিছু জানা না, বুঝলি? তো 7টা বউ নিয়ে কিভাবে সংসার করছে, একটা বউ ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ দিচ্ছে, বলছে স্বামী আমার কাছে 2 দিন করে থাকে, 7 দোকানে 14 দিন, মানে ঘুরে ঘুরে আবার আসে। এটা শোনার পরে অনেকে বাহবা দিচ্ছে, অনেকে ভালো বলছে, অনেকে বলছে বীর পুরুষ, অনেকে বলছে কামুক পুরুষ। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, ইসলাম বিয়ে করার জন্য কোরআনে কটা বিয়ে করতে বলেছে? একটু হাতটা তুলুন, বলুন দেখি কটা বিয়ে? সকলে বলেন। আপনিও 4টে বলছেন, কটা করেছেন? কটা? ইয়েস, কোরআনে বিয়ের কথা বলেছে আল্লাহ, একটা অনুমতি আছে 4টে। কথা বুঝতে পেরেছেন? বিয়ে করতে নির্দেশ দিয়েছেন, একটা অনুমতি আছে কটা? 4টি। যদি কেউ একসঙ্গে 4টের বেশি স্ত্রীর সঙ্গে সংসার করে, সে জিনা করছে, সে পাপ করছে, সে শরিয়ত বিরোধী কাজ করছে। সে যদি হালাল মনে করে সে কাফের। কিছু বুঝতে পারছেন ভাই? হালাল মনে করে কেউ যদি 4টের বেশি একসঙ্গে বউ রাখে, সে ব্যক্তি কুফরি করলো। কোথায় লেখা আছে একটা বিয়ে? ফানকিহু মা তাবা লাকুম, টোনটা একটু বাড়াবে না? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা। আমার দিকে লক্ষ্য রাখবেন, দেখছেন আপনারা? যখন কোন বক্তা কথা বলবে তার বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবেন, অনেক কিছু শেখা হয়ে যাবে। ওই জুমার দিন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, বাবারা ও ভাইজানেরা, কারবালায় ইমাম হুসাইন 10ই মুহররম শহীদ হয়ে গেল বাবা। ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করে দিল বাবা। ইমামের বলে বলে চোখ থেকে পানিগুলো গড়িয়ে যাচ্ছে, আর ঘুমিয়ে মুসাল্লির লাল কাটা জায়গা ভিজে যাচ্ছে। কি হয় না? হয় না? এটা কি শুনতে গেছে? ও গাল থেকে লাল ফেলে মসজিদ ভিজে দিয়েছে, এদিকে ইমাম হোসেনের রক্ত কারবালা বয়ে যাচ্ছে, খবর নেই। তো এরকম শুনে লাভ নেই। কোরআন কি বলছে? কটা বিয়ে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। দেখতে পেলেন? মাসনা কটা? জোরে বলেন। ওয়া সুলাসা ওয়া রুবা, 4টি। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের কথা শুনে সুবহানাল্লাহ বলবেন না? হয় নাকি? 4th পারা 16 পৃষ্ঠা, একদম মিডল পয়েন্টের ঠিক 2য় নম্বর আয়াতে সূরার নাম হলো সূরা নিসা। আল্লাহ পাক মহিলাদের জন্য কোরআনে স্পেশাল একটা সূরা দিয়েছেন। এমন কোন বিষয় নাই যেটা কোরআনে উল্লেখ করি নাই। আমরা মুসলমানরা গরু খেতে পছন্দ করি, আবার গরু কিছু ব্যক্তির জন্য দেবতা। এই গরুর জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে, সূরার নাম হলো সূরা, জোরে বলেন, বাকারা। মৌমাছির জন্য একটা সূরা নাজিল করেছে, কারণ মৌমাছির পেট থেকে বার হয় মধু। এই সূরার নাম হলো সূরা নাহাল। সুবহানাল্লাহ বলবেন না? পিপিলিকার জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে, সূরাটির নাম হলো সূরা নাম। সুবহানাল্লাহ। কি নাই কোরআনে? সব আছে ভাই। এই বক্সের সাউন্ডটা কমে গেল কেন? এই দুটো ঠিক সাউন্ড ঠিক করো। কি নাই কোরআনে? সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা
হজ নামক একটা সূরা নাজিল করেছে, সূরার নাম হলো সূরা হজ। সুবহানাল্লাহ। কবরের আযাব যে সত্য, আখিরাতে আযাব যেটা সত্য, জাহান্নাম যে সত্য, জান্নাত যে সত্য, এটাকে ভালো করে জাস্টিফাই করার জন্য কোরআন শরীফে 30 পারা 29 পারা যতগুলো সূরা আছে, এই সূরাগুলি যদি কোনো ব্যক্তি অনুবাদ সহ করে পড়ে, সে বুঝতে পারবে যেন কিয়ামত শুরু হয়ে গেছে। আমরা তো খতম পড়ি। হারুনের মা, বিলকিসের মা, বিউটির মা, ফেরদাউসের মা, জাসমিনার মা, টুম্পার মা, রিনার মা বসে বসে মরা লোকের কাছে এক খতম কোরআন শরীফ পড়ছে, পড়ে মাইয়েতকে দাফন করে দিল। মাইয়েত যেটা পড়েছে মাইয়েতের কাছে সেটা শোনানো হলো না। আল্লাহর কসম করে বলছি, কোরআনকে মরা লোকের কাছে পড়ার জন্য আল্লাহ পাঠাই নাই। নবী পড়েছে জ্যান্ত লোকের কাছে, নবী পড়েছে জীবিত সমাজের কাছে। কোরআন মরা লোকের কাছে পড়া শুরু করেছে তারা, পেটের দায়ের সমাজ থেকে লুটে খাচ্ছে যারা। কিছু বুঝতে পেরেছেন? ইমাম সাহেবদের 1500, 2000, 3000 টাকা মাইনে সে কি করবে? চুরি করবে করে খাই, আর কি করবে? 8000, 10000 টাকা মাইনে ইমাম সাহেবকে দেবেন না, দিলে আপনার বিশাল বড় পাপ হবে। হ্যাঁ বলবো ইনশাআল্লাহ। এসে যখন গেছি ছাড়া যায় না। গরু যখন ধরেছি লেজ ধরবো, গলা ধরবো, খুর একটা একটা করে ছাড়ানো হবে। দেখি একবার তাকবীর দিন, দেখি আপনারা ঠিক আছেন কি? তাকবীর, তাকবীর, জোরে তাকবীর। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা কোরআন হাদিস মেনে চলবো। তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, ভাই একটু পেছনটা পড়ান। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো ইনশাআল্লাহ। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ঈমানের সাথে মোরা চলবো। আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবো। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা কোরআন হাদিস মেনে চলবো। কোরআন হাদিস মেনে চলবো। তাকবীর, তাকবীর। যারা দিয়েছেন আল্লাহ সাক্ষী আছে, যারা দেননি তাদেরও আল্লাহ দেখেছে। যখন তাকবীর দেবেন পুরুষের মতো ইনশাআল্লাহ বলেন। তো আল্লাহ পাক কোরআনে সব বলে দিয়েছে। সূরাটার নাম শোনাচ্ছিলাম সূরা নিসা। সাউন্ডটা ভাই প্রথমে যাচ্ছিল তাই করলেই একটু গোজাগোজি করতে করতে মাল সব শেষ হয়ে যাবে। সূরার নাম কি? নিসা, মেয়েদের নামে সূরা। বিয়ের সংখ্যা শোনাচ্ছিলাম। একজন মানুষ যে কটা বিয়ে করতে পারে, আর বাংলাদেশের যে খচ্চর কোম্পানিটা 7টা বিয়ে করেছে সেটা বৈধ কিনা আপনি দেখেন। আল্লাহ পাক কি শোনাচ্ছে? ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা, পছন্দ মতো নারীদের মধ্য থেকে তোমরা বিয়ে করবে। মাসনা, কোরআন শোনাচ্ছে 2টি, ওয়া সুলাসা 3টি, ওয়া রুবা 4টি। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমাদের মধ্যে ভয় হয়, এই আশঙ্কা করো, এই আশঙ্কা তোমাদের মনের মধ্যে জায়গা পায়, 2টো বিয়ে করলে, 3টে বিয়ে করলে আমার শারীরিক কন্ডিশন যে আমি সম্ভব হবে না, আমার যা উপার্জন 2টো কিংবা 3টে বিবির প্রতি ইনসাফ করতে পারবো না। একজনের প্রতি ভালোবাসা বাড়বে, আরেকজনের খবর নেব না। একজনকে দিঘায় নিয়ে যাব, আরেকজনকে ঘরের মধ্যে থেকে বার হতে দেব না। একজনের কাছে মাসের পর মাস কাটাবো, আরেকজনের ফোন রিসিভ করব না। একজনের জন্য জীবন দেব, আরেকজনের সঙ্গে কথা বলবো না। কোরআন বলছে এমন যদি বেইনসাফ করার মতো আশঙ্কা থাকে তাহলে একটাই বিয়ে করো, দ্বিতীয় দিকে হাত বাড়িও না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ভাই যারা আলেম ওলামা হাফেজ আছেন, আমি তো সবাইকে চিনি না, আপনারা স্টেজের উপরে আসুন। বা যারা মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, হাজী সাহেব, আপনারা স্টেজে চলে আসুন, আমি সবাইকে ডাকছি। মাওলানা চলে আসুন।
আলেম ওলামা দু চারটে থাকলে তবে তো ভালো লাগে। সাধারণ লোক বললে যা বলবে সুবহানাল্লাহ, বাদামের খোলা সুবহানাল্লাহ, কাঁচা বাদাম সুবহানাল্লাহ, তাই তো? সাততলা জাহাজ তাও বলছে সুবহানাল্লাহ। আমাদের সারা জীবন শুনিয়ে এসেছে। তাহলে বিয়ের সংখ্যা কোরআন কটা বললো? 4টির অনুমতি আছে, আর নির্দেশ কটা আছে? একটা। এটা হয়ে গেল। একসঙ্গে দুই বোনকে বিয়ে করা কোরআনের নির্দেশ। ও আনতাজমাউ বাইনাল উখতায়াইন, একদম সূরা নিসার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে দুই বোনকে একসঙ্গে বিয়ে করো না। একসঙ্গে দুটো যমজ বোনকে বা দুজনকে একসঙ্গে বিয়ে করে রাখা যাবে? জোরে বলে না। একটা বোন মারা গেলে আরেকটা বোনকে বিয়ে করো, তাতে অসুবিধা হবে না। বললে দলিল কি আছে বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কন্যাকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, কিছুদিন পরে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন মারা গেল, নবী আবার উসমানের সাথে আরেকটা কন্যাকে বিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যদি আরো একাধিক কন্যা থাকতো, আমার উসমান এত ভালো, আমার উসমান এত আল্লাহকে ভয় করে, আমার উসমান এত বড় মুত্তাকি, আমার সব কন্যাগুলিকে উসমানের সঙ্গে বিয়ে দিতাম। আপনি এমন জামাই হন যেন শ্বশুর আপনার জন্য হাত তুলে দোয়া করে। আর আমরা জামাল বসে আছি, খালি শ্বশুর বাড়ি গেলে বলে আসলে আর বাড়ি যেতে চায় না। শ্বশুরের বাড়িতে মেয়ে বিয়ে করার সময় 10 কাঠা জমি বিক্রি করে তবে মেয়ের বিয়ে দিতে হয়, হয় না? হয় না? একজন মেয়ের বাপ দাঁড়িয়ে বলুন যে আমার মেয়েটা পুরো বিনা পয়সায় বিয়ে দিয়েছে, আছে কোনো লোক এরকম? হয়তো 100-এর মধ্যে 1% পাওয়া যাবে না, 0.0000.1 হয়তো হতে পারে। বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপ শূন্য হয়ে যায়, অথচ ইসলামে এটা একেবারে জায়েজ নয়। শ্বশুরের সম্পত্তিতে জামাই ধনী হবে, শ্বশুরের সম্পত্তিতে জামাই বড় লোক হবে, এরকম সিস্টেম ইসলামে নাই। বরং ইসলাম নিজের সম্পত্তি তার স্ত্রীকে দিতে বলেছে। সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলা। টোনটা একটু বাড়ান না ভাই। ফাইন তিবনা লাকুম আও শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক যুবকদের বলছে, যুবকেরা তোমাদের পছন্দ মতো তোমরা মেয়েকে বিয়ে করো। বিয়ে যখন হয়ে গেল, বিয়ের সময় তোমার স্ত্রীর দেনমোহরটা তুমি ক্যাশ দিয়ে দেওয়ার চেষ্টা করো। খুশি মনে সন্তুষ্ট চিত্তে তোমার স্ত্রীর মোহরানা অবশ্যই তুমি সংশোধন করে দেবে, ওটা কখনো বাকি রেখো না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা পাগলে জানে, জানে না? 5 ওয়াক্ত নামাজ যেমন পড়া ফরজ, ঠিক তেমন ভাবে স্ত্রীর দেনমোহরটা পরিশোধ করা ফরজ। অনেক মুসলমান আছে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, গোঁফ পেকে গেছে, ভ্রু পেকে গেছে, কবরে যাওয়ার মনে হচ্ছে কয়েক সপ্তাহ বাকি আছে, এখনো নিজের স্ত্রীর দেনমোহরটা শোধ করলো না, অথচ ওটা ফরজ হুকুম ছিল। আল্লাহ পাক শোনাচ্ছে, স্ত্রী যদি সন্তুষ্টি চিত্তে তোমার মোহরানাটা মাফ করে দেয়, স্ত্রী যদি বলে স্বামী টাকা থাকলে সংসারে আমার এবং তোমার থাকবে, খরচ করব দুজনা, তুমি এবং আমি, সুতরাং আমার তোমাকে মাফ করে দিলাম, ইসলাম বলছে সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু বিয়ে করার সময় অবশ্যই তুমি দেনমোহরটা তোমার স্ত্রীর পরিশোধ করে দেবে। দেনমোহর ছেলের জন্য মেয়েকে কত টাকা দিতে হবে? এই প্রশ্ন সবাই করে, বলেন কত টাকা দিতে হবে? হ্যাঁ, 2.5 ভরি রূপো। এটা সারা জীবন শুনে এসেছেন, তাই তো? দেনমোহরের ক্ষেত্রে ইসলামে সর্বাধিক এবং সর্বনিম্ন ইসলাম পরিপূর্ণভাবে ঠিক করে দেয়নি। কেন করে দেয়নি জানেন? কুয়েতের যে আমির, মিশরের প্রেসিডেন্ট, লেবাননের
যিনি রাষ্ট্রপতি তার ছেলে যখন অন্য একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে মেয়ের বিয়ে হবে, সে যদি 2.5 ভরি স্বর্ণ কিংবা রূপো দেয়, এটা তার জন্য ঠিক হবে না। যখন কোন ছেলের জন্য সম্পদের পরিমাণটা অনেক বেশি হবে, বিল্ডার্সের ব্যবসা থাকবে, বিশাল বড় জলকর থাকবে, অনেকগুলো জেসিবি থাকবে, সরকারি চাকরিওয়ালা হবে, তখন কিন্তু আর কম না, ছেলের আর্থিক অনুপাতে সন্তুষ্টি চিত্তে স্ত্রীর দেনমোহরটা দেবে। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না পারেন নাই? একটা ছেলে দিনে 200 টাকা উপার্জন করে, থাকার মতো ঘর আছে, পরিষ্কার একটা মেয়ে পেয়ে গেছে, এখন তার কাছে দেনমোহরের টাকা খুব কম আছে, সে ব্যক্তি কি করবে? বলে হুজুর কি করবে তুমি বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি একটা কন্যাকে বিয়ে করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি দেনমোহর কি আছে বলো? কিছু আছে? সোনার কোন অলংকার আছে? তিনি বললেন নাই। রূপার কোন অলংকার আছে? সাহাবা বললেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে বাড়িতে কি আছে? বললে হুজুর কিছু নাই। নবীজি হাসলেন, বললেন তাহলে কি দিয়ে তুমি বিয়ে করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তোমার কি কোরআন শরীফের কোন সূরা মুখস্থ আছে? সেই ব্যক্তি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআন মাজিদের কিছু সূরা আমার মুখস্থ আছে। আমার নবী বললেন, সাহাবা, কোরআনুল কারীমের এই সূরাগুলি তুমি তোমার স্ত্রীকে শিখিয়ে দেবে, এটা শিখিয়ে দেওয়া হচ্ছে দেনমোহর, এই শর্তেই তোমার সাথে বিয়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন বাবাজি? তবে আমাদের সমাজে কিছু ছোট লোক বাস করে, 10টা স্করপিও নিয়ে গেছে, 20,000 টাকা গাড়ি ভাড়া, ওখানে গিয়ে আমার বলছে, হুজুর একটা মশলা বলবে বিয়ের মজলিসে। কি মশলা ভাই? বলছে কত কম করলে হবে, কানে কানে বলছে কত কম হবে। তার 10টা স্করপিও আনলি, ওটা তো 20,000 টাকা ভাড়া গেছে, ওই ভাড়াটা কম দিতে পারবি? দিতে পারবি না। ওখানে যদি 20,000 টাকা দেয়া যায়, এখানে কি করে মাসআলা জিজ্ঞাসা করছি ইমাম সাহেবের, হুজুর কত কম আছে বল। শ্বশুরের খাওয়ার সময় তো বলেন নাই যে কত বরযাত্রী হলে ইসলাম জায়েজ করেছে। ইসলামে কোনো শ্বশুরের উপরে বরযাত্রীর বিধান নাই, কথাটা মাথার মধ্যে নোট করুন। এই যে বরযাত্রীর নামে যে জুলুম সমাজে আছে, বরযাত্রীর নামে যে জুলুম সমাজে আছে, এই জুলুম ইসলামে, ভাই টুনটা বাড়ানো, খুব কথা বলতে কষ্ট হচ্ছে, এই সিস্টেম ইসলামে নাই। ইসলাম কি শিখিয়েছে জানেন? ছেলে পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে যাবে, বিয়েটা জুমার দিনে হবে, মসজিদে বিয়ে হবে, বিয়ে হয়ে যাওয়ার পরে মজলিসে খেজুর ছড়িয়ে দেবে, যে যতটুকু পেলো বিসমিল্লাহ বলে খেলো, 4 থেকে 5 জন যাবে, বিয়ে করে নিয়ে চলে এসে তারপরের দিন ছেলের বাপ গরু, ছাগল, উট, হাঁস, মুরগি যা আছে সব জবাই করে পুরো একদম গোষ্ঠী শুদ্ধ খাওয়াবে। এটার নাম হচ্ছে ওলিমা, এটার নাম হচ্ছে সুন্নাত। এই সুন্নাতটা সমাজে থাকলে একটা মেয়ে আর রাস্তায় ঘুরতো না, সব বিয়ে হয়ে যেত। একটা জেনা ব্যভিচার হতো না। এখন জেনা ব্যভিচারটা কমন ব্যাপার। প্রথমে হাই, তারপরে হ্যালো, মেসেঞ্জারে কথা, চ্যাটে কথা, দেখা করতে গেল, সিনেমা হলে গেল, ফুচকা খাওয়াতে গেল, তারপরে পার্কে নিয়ে গেল, তারপরে ফিজিক্যাল রিলেশন সেক্স হয়ে গেল, যখন হয়ে গেল সেক্স, এবার মেয়েটা হয়ে গেল এক্স। কিছু বুঝতে পারছেন? ওর সাথে আর কোনো সম্পর্ক নেই। এটা আমাদের সমাজ। বিয়ের আগে শারীরিক সম্পর্ক করছে ছেলেরা, বলছে আমি তার সঙ্গে সংসার করবো, একটু দেখে নেবো না। আস্তাগফিরুল্লাহিল আযীম, কোন জামানায় পড়ে গেছি দেখে। কেন আজকের সমাজে বেশি সমাজ বিরোধী তৈরি হচ্ছে? সমাজে জানি সমাজে জেনা কেন বেড়েছে আর সমাজে কেন অন্যায়টা বেড়েছে ভাববেন। তার 1 নম্বর কারণ হচ্ছে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা। আর নারী এবং পুরুষের অবাধ মেলামেশা যেখানে হয়, আল্লাহর গজবটা সেই জায়গায় হয়, ভূমিকম্পটা সেই জায়গায় আল্লাহ বেশি করে দেয়। 2004 সালে সুনামি হয়েছিল, মনে আছে আপনাদের? কোথায় বলুন তো? ইন্দোনেশিয়া। এই যে ইন্দোনেশিয়া বলেন, আমাদের দীঘা বলেন, বকখালি বলেন, পুরী বলেন, সমুদ্র সৈকত যত আছে, সেখানে যে কত ব্যাপক হারে জেনা হচ্ছে আপনি ভাবতে পারবেন না। যে কোনো লোকের বাড়ির বউ টেনে নিয়ে হোটেলে গিয়ে নোংরামি করে ব্যাস চলে আসছে। এটা চলছে না? চলে না? অথচ ইসলাম
জেনা ব্যভিচারকে হারাম করে ইসলাম বিয়ে সহজ করে দিয়েছে। আপনার ছেলেকে আপনি দ্রুত বিয়ে দিন, অন্তত জেনার হাত থেকে বেঁচে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর জেনা ব্যভিচার যে সমাজে ব্যাপকতা লাভ করবে, আল্লাহর গজব সেখানে বৃষ্টির মতো হবে। ভূমিকম্পর নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কিসের নামে সূরা? ভূমিকম্প। কি নাই কোরআনে, খালি জিজ্ঞাসা করলে কোথায় আছে? ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা ও আকরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাআতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যে জমিনে জেনা ব্যভিচারটা বেড়ে যাবে, বাড়িতে বিবি রেখে অন্য নারীকে পছন্দ হবে, বিয়ে ছাড়া কোন নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, যেখানে কার স্ত্রী কার বউ কার মেয়ে, এটা বাদ বিচার যখন সমাজে হবে না, নবী বললেন আল্লাহ তখন সেই জমিনটাকে মাটির মধ্যে ধসিয়ে দেবে, ভূমিকম্প দিয়ে দেবে। যে সমাজের মানুষ যাকাত দিতে অস্বীকার করবে, আল্লাহ তখন আসমান থেকে পানি তখন বন্ধ করে দেবে। মানুষ যখন সৎ কাজের আদেশ ভুলে যাবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরানো থেকে হাত ঘুরিয়ে নেবে, নিজে মসজিদে বসে বসে চোখ মুজিয়ে জিকির করবে। জিকির কিভাবে করতে হয়? চোখটা বন্ধ করে। হুজুর বলে দিচ্ছে মাগরিবের নামাজ পড়ে মসজিদের কোনায় বসে জিকির করবে, চোখটা বন্ধ করে নেবে, 3000 বার আল্লাহু 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 আল্লাহু, একদম চোখ বন্ধ। কথা বুঝতে পারছেন? চোখ বন্ধ করে জিকির করছে যারা, একবার ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, তারা 3000 বার তুমি জিকির করলে চোখ বন্ধ করে, এই 3000 বারের মধ্যে 300 ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করে দেয়া হয়েছে। 3000 বার আল্লাহ আল্লাহ চোখ বুজিয়ে মসজিদে করলে, তোমার পাড়ার কত ছেলে বেনামাজি এখনো আছে, তোমার চোখটা কি এখনো পর্যন্ত খুলবে না? তোমার বাড়ির মেয়েটা এখনো পর্যন্ত বেপর্দা, তুমি কি জিকির করবে চোখ বন্ধ করে? তার দিকে একবার কি তুমি পর্দার জন্য বলবে না? গ্রামে অনেক মুসলমান আছে আজও পর্যন্ত কোরআন পড়তে পারে না, আজও পর্যন্ত কলেমাটা জানে না, আর কত চোখ বুজিয়ে জিকির করবে বলো? এবার চোখটা অন্তত খোলো, বেনামাজিদের কাছে কলেমার দাওয়াতটা দাও। যে ছেলেটা কোরআন শরীফ জানে না, কালকে বিয়ে করলে তার 3 দিন পরে বাসর রাত হবে, স্ত্রীর কাছ থেকে নাপাক অবস্থায় উঠে এসে কিভাবে গোসল করতে হবে, যে ছেলেটা এটা জানে না, তার কাছে গিয়ে একটু চোখটা খুলে পবিত্র শিখিয়ে দাও। এটাই হলো নবুয়াতের কামনা। ইরাক শেষ হয়ে গেল, ইরান শেষ হয়ে গেল, আফগানিস্তান শেষ হয়ে গেল, ফিলিস্তিন শেষ হয়ে গেল, মায়ানমার শেষ হয়ে গেল, গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা সব মুসলমানদের শেষ করে দিচ্ছে, আর মসজিদের কোনায় বসে চোখ বন্ধ করছে। আল্লাহ আল্লাহ, চোখ খোল, চোখ খোল। কোন চোখ বন্ধ করবি? চোখটা খুলে দেখ একবার কি হচ্ছে। আমি গতকাল আসামে ছিলাম, আসামের মরিগাঁও জেলা গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রায় 135 কিলোমিটার আমাকে নেওয়া হয়েছিল। আজকে সকাল 9টায় আমি কলকাতা এয়ারপোর্টে নামলাম, বাড়িতে ফিরেছি 12টা। তো আসামের পরিস্থিতি আমি ওখানে জিজ্ঞাসা করলাম, যতগুলো মাদ্রাসা ছিল আমাদের পশ্চিম বাংলায় মাদ্রাসা 2 রকম আছে, একটা সরকারি মাদ্রাসা আর একটা খারেজি মাদ্রাসা। খারেজি মাদ্রাসার বৈশিষ্ট্য হলো সেখানেও বাংলা ইংলিশ শেখানো হয়, কম্পিউটার শেখানো হয়, তবে এই মাদ্রাসায় বেশিরভাগ খাস করে শুধু আরবি সিলেবাস বেশি। আর এই মাদ্রাসাটা চলে আপনাদের মতো সাধারণ মানুষের নিজের টাকায়। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না? আরেকটা মাদ্রাসা পশ্চিম বাংলায় আছে, প্রায় 641টার মতো সিনিয়র মাদ্রাসা রয়েছে, সরকারি মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসার সিলেবাসে কুরআন আছে, হাদিস আছে, সায়েন্স আছে, ম্যাথমেটিক্স আছে, জিওগ্রাফি আছে।
ইংলিশ আছে, অল সাবজেক্ট আছে, কিন্তু এই মাদ্রাসার যে বেতনটা সংখ্যালঘুদের জন্য সাংবিধানিকভাবে সরকার এই শিক্ষকদের বেতন দেয়। আসামে এরকম প্রায় ১৫০০-এর মতো ১১০০-র মতো মাদ্রাসা ছিল। সমস্ত মাদ্রাসা সরকার, আমি কালকের গিয়ে জানতে পারলাম খবর নিয়ে, সমস্ত মাদ্রাসা সরকার সরকারি সাহায্য বন্ধ করে দিয়েছে। দেওয়ার পরে সরকার মাদ্রাসাগুলোকে স্কুল বানিয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এসব খবর আমাদের শিক্ষিত সমাজ নিচ্ছে না। আমাদের যুবকদেরকে মদ হাতে তুলে দিয়ে ব্যস্ত করে রাখা হয়েছে। আজ থেকে 10 বছর আগে, আপনাদের কোন থানা? গাইঘাটা থানায় যতগুলো মদের বার ছিল, সরকারি লাইসেন্স প্রাপ্ত যতগুলো মদের দোকান ছিল, এই 2023 সালে আজকে ডিসেম্বরের 22 তারিখে দাঁড়িয়ে মদের বার, মদের লাইসেন্স বেড়েছে গাইঘাটা থানায় না কমেছে? জোরে বলেন। বেড়েছে। যারা মদ বিক্রি করছে এরা সরকারি লাইসেন্স প্রাপ্ত মদ বিক্রি করছে। তাহলে সরকার জনগণকে মদ খাইয়ে ঘুম পড়িয়ে রেখেছে না রাখেনি? জোরে জিজ্ঞাসা করছি আমি, রেখেছে। আমাদের শিক্ষিত সমাজ যদি এর বিরুদ্ধে না পথে নামে, শিক্ষিত মানুষ যদি এগুলো যদি প্রতিবাদ না করে, স্কুলের মাস্টার, মসজিদের ইমাম, ডাক্তাররা, যারা আমাদের শিক্ষিত সোসাইটি যারা আছে, যুবক সমাজ যদি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, যদি এটার বিরুদ্ধে যদি আমরা পথে না নামি, প্রতিবাদ যদি না করি, আজ থেকে 10 বছর পরে মদের বিক্রিটা আরো বাড়বে না কমবে? মদ যত বাড়বে নারী তত ধর্ষণ হবে, মদ যত বাড়বে রোড অ্যাক্সিডেন্ট তত বাড়বে, মদ যত বাড়বে সংসারের ডিভোর্স তত বাড়বে, মদ যত বাড়বে ধর্ষণ তত বাড়বে, মদ যত বাড়বে স্কুলে তত ঝাঁপ পড়ে যাবে, মদ যত বাড়বে হসপিটালে ক্যান্সারের রোগী বেশি পাওয়া যাবে। যত বেশি মদ বিক্রি হবে তত আমাদের শিক্ষিত সমাজ ধ্বংসপ্রাপ্ত হবে। এই বিশাল জনগোষ্ঠী শিক্ষিত সমাজকে মদ খাইয়ে ঘুম পড়িয়ে রাখার জন্য সরকার প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় ব্যাপকভাবে মদের লাইসেন্স দিচ্ছে। স্কুল তৈরি নতুন করে হচ্ছে না, মাদ্রাসা নতুন করে তৈরি হচ্ছে না, কিন্তু মদের লাইসেন্স তৈরি হচ্ছে। এটা শুনলে অনেক নেতার গায়ে আগুন ধরে যাবে, বলবে আমার বিরুদ্ধে বলছে। আরে ভাই, আমি কোন রাজনৈতিক দলের লোক না, তোর বিরুদ্ধে আমি বলবো কেন? তুই কত বড় নেতা হে বাবু? তুই দেখতে পাচ্ছিস না অন্যায়টা? সমাজে যখন মদের ব্যাপকতা প্রসারতা বাড়বে, তখন মসজিদগুলিতে আর মানুষ খুঁজে পাওয়া যাবে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মদ নিষিদ্ধ করে দিয়েছে। যারা যুবক সমাজ বসে আছো, এখানে বসে শপথ নাও, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, যত রকমের হারাম খাবার আছে, যত নিকৃষ্ট পর্যায়ের খাবার আছে, যত হারাম নেশা জাতীয় বস্তু আছে, এগুলো থেকে আমরা বিরত থাকবো। বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদের যদি না আগিয়ে আসেন, আপনারা কারা প্রতিবাদ করবে? আমি আব্দুল্লাহ জুবায়ের যদি মদের 3টি আয়াত বলে চলে যাই, সূরা বাকারা 219 নম্বর আয়াত, সূরা নিসা 43 নম্বর আয়াত, সূরা মাইদার 90 নম্বর আয়াত, 3টি আয়াত সম্পর্কে 1 ঘন্টা যদি কোরআন হাদিস দিয়ে বক্তব্য করি, কালকের পর থেকে সব মদে ঝাঁপ পড়ে যাবে? যাবে না, মদ বিক্রি হয়েই যাবে। সুতরাং সমাজকে যদি আমরা দ্বীন শিক্ষা দিই, ইসলাম শিক্ষা যদি না দিই, মদখোরদের রমরমা যখন বাড়বে, তখন আপনি মাথা তুলে সমাজে বাঁচতে পারবেন না। এখন অধিকাংশ বিচারক যারা মদ খায়, আপনারা কি বলছেন বলেন? বিচার করছে মদ খেয়ে, গাড়ি চালাচ্ছে মদ খেয়ে, কাজ করছে মদ খেয়ে, কে প্রতিবাদ করবে ভাই? ইমাম সাহেব যদি বলে মদখোরদের টাকায় মসজিদে চাঁদা নেব না, মদখোরদের টাকায় মসজিদে ছাদ হবে না, মদখোরের বাড়িতে মসজিদ থেকে কোনো কাজ হবে না, মদখোর মরে গেলে জানাজা পড়ব না, শনিবার মিটিং ডেকে বলবে ইমামের পিছনে নামাজ হবে না। এটা কি বলবে জানেন? বলবে এই ফতোয়াটা কে দেবে? কথা বলেন। মদ খোর দেবে। ফতোয়াটা কে দেবে বলে? মদ খোর দেবে। মদ খোরদের ফতোয়া আলাদা। বললে হুজুর জান্নাতে তো সেই মাল খাবো, তো এখন থেকে ট্রেনিং নিচ্ছি। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। ভাই, আপনারা শীতের রাত যদি সামনের জায়গাটা যেটা পড়ে আছে ওটা আপনার জায়গা, মানে আজকের জন্য আপনার, যদি একটু আগিয়ে আসতে পারেন, আমার অনেক ভাইয়েরা তারা দাঁড়িয়ে আছে, একটু বসতে পারতো, একটু আগিয়ে আসবেন। আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই যারা একটু আগে আগে আসে, আর বলবো না, এবার যারা আসবে সামনে বসে কি বলবো, তোমার জিদ পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, যেটা শোনাচ্ছিলাম, মাদ্রাসাকে আসামের সরকার স্কুল বানিয়ে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে। আমাদের পশ্চিম বাংলা এবং ভারতবর্ষের যে অবস্থা, যদি আমরা নিজেরা দ্বীন ইসলাম না চর্চা করি, না শিখি, দ্বীনের জন্য যদি আমাদের সন্তানদেরকে মাদ্রাসামুখী না করি, আপনি ভাবতে পারবেন না অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের একই অবস্থা হবে। ভারতবর্ষ হচ্ছে সেকুলার রাষ্ট্র, এটা হিন্দু রাষ্ট্র নয়, মুসলিম রাষ্ট্র নয়। 1947 সালের আগ পর্যন্ত সবচাইতে বেশি জেল খেটে জরিমানা দিয়ে ফাঁসিতে ঝুলেছিল মুসলমানরা। এটা স্বাধীন সেকুলার রাষ্ট্র হয়েছে, সেই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র বানানোর অপচেষ্টা চলছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা থেকে, তাদেরকে যদি ইসলাম থেকে, শিক্ষা থেকে দূরে রেখে দিই, যেভাবে মদ আর জুয়া সমাজে বাড়ছে, 5 বছর পরে এত মদ আর এত জুয়া বাড়বে, মুসলমানের ঈমান আর বাঁচানো সম্ভব? জোরে বলেন, হবে না। এটা বাঁচানোর জন্য শুধু জলসা দিলে কাজ হবে না ভাই। এটা বাঁচানোর জন্য প্রথম যেটা টার্গেট, মসজিদ থেকে উপযুক্ত ব্যবস্থা নিয়ে প্রত্যেকটা ঘরে যাতে দ্বীন পৌঁছে যায়, ইসলাম পৌঁছে যায়, সেই চেষ্টাটা মসজিদ কমিটিকে করতে হবে, ইমামকে নিয়ে। কথা বুঝতে পারলেন? ইমামের বেতন কি আছে আমার জানার দরকার নেই। বর্তমান যা বাজার মূল্য, দ্রব্য মূল্য, একটা ইমাম সাহেবকে 10,000 থেকে 8,000 টাকা বেতন দেবেন। যদি দিতে না পারেন, আপনি মসজিদের পদটা ছেড়ে অন্য লোককে সেক্রেটারি পদ দিয়ে দিন। যদি বলে না গরিব এলাকা, তাহলে মসজিদের টাইলস আর পাথরটা বিছিয়েছেন কেন, এগুলো বিক্রি করে ইমাম সাহেবের বেতন দিন। একটা ইমামের প্রতি যে ইনসাফ হয়, ড্রাইভারের প্রতি সেই বেইনসাফ হয় না। কাজের লোকের সেই বেতন দেয় না যে বেতন ইমাম সাহেবকে দেয়া হয়। কেন ভাই? সব জায়গায় একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। আমাদের সমাজের এতটুকু সেন্স নাই যে আজকের ইমাম সাহেবটা যদি ইমাম না হয়, আমার ছেলে যদি ইমামতি করত, তার একটা বাচ্চা আছে, বিবি আছে, বাপ মা আছে, আমার ছেলে যদি একটা কাজে 30 দিন ডিউটি করত, মাসের শেষে কমপক্ষে 8 থেকে 10,000 টাকা তার হাতে না দিলে সংসার চালানো সম্ভব হতো না। তাহলে ইমাম সাহেবের যদি, আপনার ছেলের যদি মাসে 10,000 টাকা না দিলে সংসার চলে, যত ইমাম সাহেব আছে তাদের সংসারটা কিভাবে চলছে, এই বোধ বুদ্ধিটুকু কবে সমাজের খুলবে? বক্তা 2 ঘন্টা বক্তব্য করে 20,000 টাকা দিলেন, 10,000 টাকা দিলেন। একজনকে কোরআন হাদিসের কথা শুনিয়ে দিলেন 20,000, 10,000 টাকা, 15,000 টাকা। সেই একজন আলেম মসজিদে 30 দিন সার্ভিস দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে, হাদিস শিক্ষা দিচ্ছে, নামাজের ইমামতি করছে, আপনার মেয়ের বিয়ে পড়াচ্ছে, আপনার সমস্ত রকম সমস্যার প্রবলেম সলভ করছে। তাহলে এই ইমামকে কমপক্ষে 10 না দিতে পারি, মিনিমাম 8,000 টাকা দেওয়ার দরকার। এটা সমাজে ছিল না ছিল না? জোরে বলেন, ছিল। ওই এটা এখন যেমন ছিল বলছেন, এটা মসজিদে তো কোনোদিন সেক্রেটারিকে বলেননি যে ভাই মাইনে বাড়া, এটা বলবেন। তা না হলে ইমামের পিছনে নামাজ হবে না। ইমামের নিজের যদি সংসার না চলে, নামাজ কিভাবে হবে? যেটা শোনাচ্ছিলাম, সূরার নাম হচ্ছে সূরা জিলজালা। ভূমিকম্প সম্পর্কে আল্লাহ বলছে, কি বলছে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন প্রকম্পিত হবে, পৃথিবীতে যখন ভূমিকম্প শুরু হবে, মাটির তলায় রয়েছে বিশাল বড় বড় প্লেটগুলো চলমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পৃথিবীটা ঘুরছে না, দাঁড়িয়ে আছে। চাঁদও ঘুরছে, সূর্য ঘুরছে। এক সময় বিজ্ঞানীরা বলেছিল সূর্য ঘুরছে, পৃথিবী কিন্তু দাঁড়িয়ে আছে। তারপরে বিজ্ঞানীদের থিওরি, তারা বলল পৃথিবী ঘুরছে, সূর্য দাঁড়িয়ে আছে। আবার কিছু কিছু বিজ্ঞানী বলল পৃথিবীও ঘুরছে, সূর্য ঘুরছে, আমরাও তার সঙ্গে ঘুরছি, আমরা কিন্তু বসে নাই। আসল তত্ত্ব কোনটা, আসল সত্য কোনটা? 1400 বছর আগে কোরআনে বলে গেছে। মুসলমানরা কোরআন পড়ে দেখে নাই, কোরআন কখনো ভাবে নাই, তাই মুসলমানরা আজকের বিজ্ঞান থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। আল্লাহ পাকের কালামের কাছে জিজ্ঞাসা করি, কালাম তুমি বলো, পৃথিবীটা ঘুরছে না দাঁড়িয়ে আছে, চাঁদ ঘুরছে না দাঁড়িয়ে আছে, সূর্যের অবস্থানটা কি বলো? কোরআন বলছে ওযু করে এবার একটু মসজিদে গিয়ে আমাকে নিয়ে কোরআন খোলো। লাশামসু ইয়ামবাগি লাহা আতুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন
নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। 23 পারা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে সূর্য যে কক্ষপথে ঘুরছে, সূর্যের ক্ষমতা নাই ওই কক্ষপথটা ছেড়ে অন্য কোন কক্ষপথে প্রবেশ করা। চাঁদ চাঁদের কক্ষপথে ঘূর্ণীয়মান, সূর্য সূর্যের মতো তার কক্ষপথে ঘুরছে, পৃথিবী পৃথিবীর কক্ষপথে ঘুরছে। দিন রাতের মধ্যে, রাত দিনের মধ্যে প্রবেশ করতে পারে না। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকে আপন কক্ষপথে সাঁতার কাটছে, যে যার কক্ষপথে সে যার ঘুরছে। গোটা পৃথিবী সূর্য সব হলো ঘূর্ণীয়মান। বিজ্ঞানের থিওরি। বইতে লেখা আছে চাঁদের নিজস্ব আলো নাই, আছে না নাই ভাই? বইতে লেখা আছে না? চাঁদের আলো তাহলে কোত্থেকে আসে? সূর্যের আলোটা যখন চাঁদের উপরে পড়ে তখন চাঁদের আলো যেটা হয় ওটা চাঁদের রিফ্লেকশন। কোরআনে এটা বলা হচ্ছে মুনিরা হুয়াল্লাযী। আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনিয়ে রাখো, আমি আল্লাহ তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পবিত্র বরকতময় তিনি, যিনি বান্দার প্রতি কোরআন নাজিল করেছেন, সত্য কথাগুলি সাফ সাফ মানুষের কাছে যিনি বলে দিয়েছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। 19 পারা সূরা ফুরকানের 4 পৃষ্ঠায় ঠিক উপর থেকে 5টা লাইন নিচে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, বরকতময় তিনি, প্রথম আসমানে যিনি অসংখ্য তারকারাজি সৃষ্টি করে রেখেছে। জোরে বলুন। পূর্ণিমার রাতে চাঁদ যখন সুন্দরভাবে উঠলো, চাঁদ একা কিন্তু আলো দিচ্ছে না, চাঁদের সাথে সাথে মিটমিট 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 করে পূর্ণিমার রাতে নয়, অন্ধকার রাতেও ছোট বড় অসংখ্য তারকা রয়েছে। এই তারকাটা পৃথিবী এবং সূর্যের চাইতে বহু গুণে বড়। সুবহানাল্লাহ। 10 কাঠা জায়গা কিনে জমির মাথায় ঘর বেঁধে ছাদের উপরে ঘুরছে আর বলছে আমার আবার নামাজ পড়ে কি হবে? আমার যা পয়সা জমিয়েছি, যা চাকরি আমার করে, আর আমার বিবির যা চেহারা, আর আমার যা পয়সা, আমার যা সমাজে ফেমাস, নামাজ ফামাজ ওসব গরিব মানুষের কাজ ভাই, ওসব আমার যা করে ফেলেছে 14 গোষ্ঠী বসে বসে খাবো। ও কতটা মানে অহংকারে ফেটে পড়েছে, ওর হুঁশ নাই। 2 দিন 4 দিন কলেজ ইউনিভার্সিটিতে গেছে, গিয়ে বলছে দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে আল্লাহ বলতে কিচ্ছু নাই। বললে আকাশ এমনি এমনি হয়েছে, চাঁদ বললে প্রাকৃতিক, সূর্য বললে প্রাকৃতিক, বললে ঝড় প্রাকৃতিক, বললে সুপার সাইক্লোন, টর্নেডো, আমফান, আয়লা, ইয়াস, বলছে এগুলো সব প্রাকৃতিক। গাছপালা প্রাকৃতিক। প্রাকৃতিক গরু না ছাগল না খায় এটা? প্রাকৃতিক বলে পৃথিবীতে কিছু আছে? সবকিছু সৃষ্টি যিনি করেছেন তিনি কে? বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা! এই সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে। এই রকম সূর্য 2 থেকে 3 কোটি একটা তারকার মধ্যে অনায়াসে প্রবেশ করতে পারে। সেই তারার সংখ্যা মহাকাশে গ্যালাক্সির মধ্যে কোটি কোটি বিলিয়ন। সুবহানাল্লাহ। এগুলো তৈরি করেছেন কে? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনীরা। বরকতময় তিনি, রব্বুল আলামিন তিনি, যিনি প্রথম আসমানে তোমাদের আকাশটাকে সাজিয়েছে, ছোট্ট 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 লাইট দিয়ে আসমানটাকে সুন্দরভাবে সাজিয়েছে। তার মধ্যে রয়েছে সিরাজা, তার মধ্যে রয়েছে এমন একটা সুন্দর সূর্য, যে সূর্য পৃথিবীতে না থাকলে প্রাণী জগৎ কখনো বাঁচবে না। এই সূর্যটাকে আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য বানিয়েছি। তুমি আজকে নামাজ না পড়তে পারো, তুমি আজকে নাস্তিক হয়ে যেতে পারো, তুমি আল্লাহকে না স্বীকার করতে পারো, তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি
নাফরমানি করতে পারো। সূর্য যদি আল্লাহ পাক তৈরি না করতেন প্রাণী জগৎ বাঁচত না। সূর্যের আলোটা পৃথিবীতে এসে পড়ে গাছের পাতার উপরে, আমরা যেগুলো নাক থেকে ছেড়ে দিচ্ছি এগুলোর নাম কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা গাছের জন্য খাবার হলো, আর সূর্যের সালোক সংশ্লেষ পদ্ধতিতে গাছের মধ্যে পাতার মধ্যে অক্সিজেন সাপ্লাই প্রতি মিনিটে করছে। সূর্য নাই সেখানে গাছ নাই, যিনি করছেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলছে সূর্যটাকে আমি আল্লাহ এমন ভাবে বানিয়েছি, দিন যখন হয়ে যায় তোমরা সারা দিন কাজ করবে, কাজের জন্য আলো দরকার। রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে যতটা কাজ না হবে তার চাইতে বেশি কাজ দিনের বেলায় আমি আল্লাহ সূর্যের আলোকে হবে। এজন্য আমি আল্লাহ সূর্যকে তোমাদের জন্য বানিয়েছি। ওয়াজআলাল লাইলা লিবাসা ওয়াজআলান নাহারা মাআ। রাতকে বানিয়েছি আমি আল্লাহ বিশ্রামের জন্য, অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি, আর দিনকে তোমাদেরকে উপার্জনের জন্য দিন সৃষ্টি করে দিয়েছি। সূর্য দেওয়ার পরে সূর্যের আলোটা চাঁদের উপরে পড়লো, ও কমারাম মুনীরা। চাঁদের উপরে সূর্যের আলোটা গিয়ে যখন পড়লো, সূর্যের আলোটা চাঁদের উপরে পড়ে রিফ্লেক্টেড হয়ে পৃথিবীতে আসলো, সেটাই তোমরা দেখছো চাঁদের আলো। কোরআন 1400 বছর আগে বলেছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। কমারাম মুনিরা মানে প্রতিবিম্ব আলো। আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করেছে চাঁদের কোনো আলো নাই। বিবির বাচ্চা হয় না, ছুটে ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে তাবিজ দাও, তো ও চাঁদের আলো খুঁজে পাবে? কি বলছে? সন্ধ্যাবেলা বাড়িতে ঢিল পড়ে, ধুম ধাম ধুম ধাম। বউ বলছে এই দেখো আমাদের ঘরে মনে হচ্ছে কালো জিন আছে। বলে কি করে বুঝবো? এমন আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না, শুনে দেখো। শুনে দেখা শুরু করে। তারপরে দিন ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর অবস্থা খারাপ, ঘর বন্ধ করতে হবে। বলছে কেন? সন্ধ্যাবেলা কি বিশ্রী গন্ধ বার হচ্ছে, আর রাত 10টা বেজে গেলে দুমদাম দুমদাম আওয়াজ হচ্ছে। হুজুর বলছে তোমার বউর এই পুরাতন কাপড়টা আনো দেখি। পুরাতন কাপড় এনে দিলে, এক হাত, দু হাত, 3 হাত মেপেছে। মেপে বলছে তোমার যে বাস্তু আছে, বাস্তু দোষ আছে। 4টে কালো জিন মাটির 300 ফুট থেকে চলাচল করে। জোরে বলুন সুবহানাল্লাহ বলছেন না যে? তাহলে ওখান থেকে হুজুর কাপড় মেপে কি বলে দিল? মাটির তলায় 200 ফুট 400 ফুট নিচে 4টে কালো জিন চলে। তো এই রকম হুজুর যদি যেখানে গ্যাস পাওয়া যাচ্ছে না, যেখানে খনিজ সম্পদ আছে, ওই সব জায়গাটাতে বসিয়ে দিলে মাল ভিতর থেকে তুলে দেবে। কোথায় সোনা আছে, কোথায় লোহা আছে, কোথায় পেট্রোল আছে। আমি ত্রিপুরায় গত 2021 সালে গিয়ে দেখি একদম কুমিল্লার ত্রিপুরা বর্ডার, বাংলাদেশ বর্ডারের কাছে বিশাল 18 একর জমির মধ্যে বিশাল ব্যাপকভাবে ভারত মানে ওখানে পেয়েছে বর্ডারে গ্যাস। এই যে গ্যাস আমরা রান্না করি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই গ্যাস তো আল্লাহর। কার গ্যাস? জোরে বলেন আল্লাহর গ্যাস। আল্লাহ যদি গ্যাস বন্ধ করে দেয়, আল্লাহ যদি মাটির মধ্যে থেকে লোহা উৎপন্ন বন্ধ করে দেয়, আল্লাহ যদি সোনার খনি বন্ধ করে দেয়, আল্লাহ যদি লোহার খনি বন্ধ করে দেয়, আল্লাহ যদি কেরোসিন বন্ধ করে দেয়, পেট্রোল যদি বন্ধ করে দেয়, ডিজেল যদি বন্ধ করে দেয়, তখন গরুর পেচ্ছাপ নিয়ে গাড়ি চালাবে নাকি ভাই? আমার আল্লাহ তৈরি করেছে। তো যারা বলছে মাটির তলা থেকে জিন চলছে আমরা দেখতে পাচ্ছি, ওই মালগুলোকে ধরে নিয়ে ওই রকম জায়গায় নিয়ে চলে যাও, মাটির কাছে গিয়ে বলে দিক যে এখানে কি আছে। বলতে পারবে? পারবে না। ইসলামে গায়েবের খবর আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে। বিশ্বাস করবেন অনেক ভণ্ড বেদাতি সুন্নি পীর আছে যাদের দেখবেন মাথায় সবুজ পাকড়ি, জামাটা অনেক কালারিং জামা, যারা স্টেজে উঠলে নবীর আশিক, নবীর মহব্বতে মাঝে মাঝে গজল বলতে বলতে চিক মারে, নবীর নাম শুনলে 2 আঙ্গুল চোখে দিয়ে ঘষে রসুল প্রেম দাবি করে। অথচ ফিলিস্তিনের মুসলমান মানলে তাদের মুখে শব্দ হয় না, দিল্লিতে মুসলমানদের মানলে তাদের মুখে শব্দ হয় না, মসজিদ ভেঙে দিলে তাদের কখনো পথে নামতে দেখবেন না। কিন্তু শবে বরাতের সময় ঠিক হালুয়া রুটি খাবে। কি বুঝলেন? মানুষ মরে গেলে 40 দিনের দিন কিন্তু আপনার বাড়ি কোরআন নিয়ে দুলে দুলে পড়ে আসার সময় পেট ভরে খেয়ে চলে আসবে। এরা হচ্ছে সুন্নি জিলাপি হুজুর। শুনতে পেলেন? অথচ আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন, নবী গায়বের খবর, অদৃশ্যের খবর, পৃথিবীর কোথায় কি হচ্ছে এটা শুধু আমি আল্লাহ জানি, এটা পৃথিবীর কোনো ব্যক্তি জানেন
আসতে বললেন কেন? না, যদি কেউ গায়েবের খবর, অদৃশ্যের খবর, আনসিন, যেটা দেখা যায় না, পিছনে কি হচ্ছে, প্যান্ডেলের উপরে কি হচ্ছে, 100 মিটার দূরে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, হাওড়া জেলায় কি হচ্ছে, হুগলি জেলায় কি হচ্ছে, এইগুলো যদি কেউ চোখ মুজিয়ে বলে আমি সব বলে দিতে পারি, বুঝতে হবে এটা একটা পিওর ভণ্ড নাম্বার 1। কেন? আল্লাহ তার কি আবার কি খোঁজা মারল? ফিলিস্তিনি যুদ্ধে কিছু আলেম ইসরায়েলের সমর্থন করায় আবু তাহা আদনান বলে ওদের আকীদায়ে থুতু মারি। এর উত্তরে বলছে ওকে যেখানে পাওয়ার মুখে পেশাব করো। এই বিষয় নিয়ে আপনি কিছু বলুন। ও আচ্ছা, মায়েদের সামনে খালি আছে? মায়েদের সামনে আমার মায়েরা যারা এসেছেন আপনারা একটু সামনে আগে আসুন। অনেক মা হয়তো দাঁড়িয়ে আছে, তারা একটু বসবে, আপনারা জায়গা করে দিন। কারণ মায়েদের একটা পেটে সন্তানের 8টা সন্তানের জায়গা হয়, আর এই একটা সন্তানের ঘরে আর মায়ের জায়গা হয় না। আছে না নেই? কথা বলেন। তো মায়েরা মনে করলে অনেক কিছু করতে পারে। মায়েরা মনে করলে শাশুড়িকে, নিজের জায়গাকে এক সংসারে রাখতে পারে, আর মনে করলে শাশুড়িকে একদম তাল গাছের উপরে পার করে দিতে পারে। পারে না? পারে না? শুধু স্বামীর কানে কানে বলবে দেখো তোমার মা মোটে ভালোবাসে না, প্রত্যেকদিন আমার কষ্ট যায় গো, আমি তোমার সংসার থেকে চললাম। এই কথাটা যদি কোনো স্বামীর কানে ইমোশনাল করে বলে দেয়, তারপরের দিন মুখ পুরো একদম সেই বাংলা পাঁচ হয়ে যাবে, ও আর মার সাথে কথা বলবে না। এরকম যদি কেউ থাকেন, আজকে রাতে গিয়ে আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, প্রথমে মায়ের পা ধরে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। বলবেন মা বড় ভুল করেছিলাম গো, ক্ষমা করে দিও। মা খুশি, কোনো পীর ধরতে হবে না, এমনি জান্নাতি হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আর 14টা পীরের পায়ের এবং খাটের পায়ের মতো ধরে রাখবেন, আর বাপ মা আপনার প্রতি অসন্তুষ্ট হবে, শয়তান এক ধাক্কা মেরে একদম ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা করে দেবে। এখানে বলছে ফিলিস্তিন যুদ্ধে কিছু আলেম ইসরায়েলের পক্ষ নিচ্ছে। মনে রাখবেন, কে বন্ধু আর কে শত্রু চেনা যায় মুসলমানদের দুর্দিনে। কে মুসলমানদের বন্ধু, কে মুসলমানদের শত্রু, এটা চেনা যায় মুসলমানদের দুর্দিনে। ফিলিস্তিন ইস্যুতে গোটা পৃথিবীর সমস্ত উলামা, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, পীরপন্থী বলেন, পীর বিরোধী বলেন, দেওবন্দি বলেন, তাবলিগ বলেন, আজানগাছি বলেন, চিশতিয়া, কাদরিয়া, প্রত্যেকটা মুসলমানের অন্তর জ্বলছে। কারণ ফিলিস্তিন এমন একটা জায়গা, যে জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কদম মোবারক সেখানে পড়েছিল সশরীরে। জোরে বলুন। ফিলিস্তিন এমন একটা জায়গা, ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করে, মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী সেই জায়গায় এসেছিলেন। মুসা নবীর কবর সেখানে আছে। আল্লাহর নবী একদিন একটা হাদিসে বললেন, সাহাবারা যদি আমি বাইতুল মুকাদ্দাসের কাছে থাকতাম, আমি দেখিয়ে দিতাম একটা ঢিল ছোড়া দূরত্বে ওখানে হযরত মুসা আলাইহিস সালামের কবর আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ। যে মসজিদে নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেটা বাইতুল মুকাদ্দাস। নবী বলেছেন, পৃথিবীতে তোমরা সওয়াবের উদ্দেশ্য কোনো মাজারে ভ্রমণ করবে না। ফুরফুরা হোক, আজমির হোক, ঘুটিয়ারি হোক, গাজী বাবা হোক, তালতলা হোক, পাথরচাপড়ি হোক, তারপরে আপনাদের এই কি বলে গো, হাড়োয়ার বেড়াচাপা হোক, সওয়াবের উদ্দেশ্য, সওয়াবের উদ্দেশ্য জিয়ারাতের উদ্দেশ্য, সওয়াবের উদ্দেশ্য জিয়ারাত করবে না। হ্যাঁ, আমরা যাচ্ছি বিদেশে, আল্লাহর একটা ওলির কবর জিয়ারাত করলাম, সওয়াব আছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু বাড়ি থেকে স্পেশাল ভাবে বউ নিয়ে আজমিরে যাব, বাড়ি থেকে স্পেশাল ভাবে বউ নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যাব, বাড়ি থেকে স্পেশাল বাস ছাড়ছে এখান থেকে যে উমুক হিজলি শরীফে যাব, আল্লাহর নবী বলছেন, কি বলছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা মিন সালাসা। হাদিসটা আমরা আলেমরা এতদিন 1400 বছরে অনেক আলেম ওয়াইজ বক্তা গোপন করে রেখেছি। কেন? বললে যদি দাওয়াত কমে যায়, বললে যদি ভক্ত চটে যায়, বললে যদি হাদিয়া মুসাফার টাকা না আসে। নবী বললেন 3টি জায়গা ছাড়া সওয়াবের উদ্দেশ্য, জিয়ারতের উদ্দেশ্য ভ্রমণ করবে না। 1 নম্বর হলো মসজিদুল হারাম, কাবা শরীফ, সুবহানাল্লাহ। 2 নম্বর মসজিদে নববী, আমার মসজিদ মদিনা, সুবহানাল্লাহ। 3 নম্বর মসজিদুল আকসা, ফিলিস্তিন। এই 3টি জায়গা যত হাজী সাহেব বর্তমানে হজে যাচ্ছে, আপনি ইচ্ছা করলে কাবা শরীফে যেতে পারেন, মদিনা শরীফে যেতে পারেন, কিন্তু ফিলিস্তিনে যাওয়ার অধিকার আর, জোরে বলেন, নাই। অথচ এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা, সুবহানাল্লাহ। তো যারা আজকের এই ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলিদের পক্ষে নিচ্ছে, আর যাই হোক, তারা কখনো কোনো হাক্কানি আলেম হতে পারে না। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু
ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআন শরীফের সূরার নাম সূরা তালাক 27 নম্বর পারার একদম পুরো 3 নম্বর আয়াতে 28 পারা সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে মুমিনেরা যদি তোমার অন্তরে আমার ভয় তোমার অন্তরে তৈরি হয়, তুমি যদি কখনো বিপদে পড়ে যাও এমন ভাবে ফেরেশতা দিয়ে বাঁচাবো তুমি কল্পনা করতে পারবে না। আর তোমার যখন রুজির প্রয়োজন হবে, অর্থের প্রয়োজন হবে, আমি আল্লাহ আসমান থেকে রুজি তোমার কাছে পৌঁছে দেব। বললে হুজুর বিপদে পড়লে আল্লাহ পৌঁছে দেবে? নমুনা কি আছে বলুন? নবী ইউনূস আলাইহিস সালাম তিনি কলেমা দাওয়াত দিয়েছে, দেশবাসী যখন মানতে পারলো না তিনি আল্লাহর হুকুম আসার আগেই জনগণকে ফেলে রেখে চলে যাচ্ছে, তাদের উপরে গজব ডেকে দিয়ে চলে যাচ্ছে। ইউনূস আলাইহিস সালাম যখন নদীটা পার হয়ে চলে যাচ্ছিল, নৌকার উপরে যখন উঠলো নৌকা টলমল করতে শুরু করলো। নৌকার মাঝি তখন ক্যাপ্টেন বলল নিশ্চয়ই এমন কোন ব্যক্তি নৌকায় আছে তার মালিককে ফাঁকি দিয়ে চলে এসেছে। এই কথা শোনার পরে হযরতে ইউনূস বলল ভাই আমি নিজেই তার মালিকের অনুমতি ছাড়া চলে এসেছি। তাকে ফেলে দেওয়া হলো নদীতে। বিশাল দরিয়া যখন ফেলা হলো, একে দরিয়ার মধ্যে অন্ধকার, আরেকটা রাতের বেলা অন্ধকার, আরেকটা বড় মাছ এসে গ্রাস করে নিল, এটাও ছিল অন্ধকার। কিছু মানুষ সমাজে এখনো বলে বেড়াচ্ছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না। অনেক মানুষ শুনি কিরকম, ভাই তুই ডাইরেক্ট মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছাতে পারবি? বলছেন না। ডাইরেক্ট তুই রাহুল গান্ধীর কাছে পৌঁছাতে পারবি? না। তোর নিজের কেস তুই নিজে একা লড়তে পারবি? মানে উকিল ছাড়া কখনো মামলা লড়া যায়? বলে না। তাহলে তুই তাহলে পিন না ধরলে জান্নাত পাবি কি করে? যুক্তিটা কিন্তু দারুণ যুক্তি। কি দারুণ যুক্তি না? বলছে তুই যদি কারণ না ধরিস, কারণ ভায়া না হয়ে যাস, তো তুই জান্নাতে যাবি কি করে? কারণ না কারণ ধরতে হবে, কারণ না কারণ ধরতে হবে। বাহ, ঠিক বলেছো ভাই, একদম 100% ঠিক। আচ্ছা বলুন তো, মমতা ব্যানার্জির সঙ্গে যদি এই এলাকার কোন ব্যক্তির পরিচয় থাকে, তিনি যদি চেনেন, রাহুল গান্ধীর সঙ্গে এই এলাকার কারোর যদি পরিচিতি থাকে, মোদির সঙ্গে এই গ্রামে কারোর যদি পরিচয় থাকে, এই ব্যক্তির সাহায্যটা আসতে কি আর কোনো আটকাবে কেউ? কোন সাহায্যের অসুবিধা হবে? হবে না। উকিল ধরতে হয় কেন? কারণ আমার মামলার ব্যাপারটা যিনি বিচারপতি তিনি তাকে বোঝাতে পারবো না, সেজন্য তো উকিল ধরতে হয় নাকি? কি বলছেন আপনারা? বুঝতে পারছেন না? উকিল আমরা এই জন্য ধরি আইনে জিতে যাওয়ার জন্য, মামলার মূল বিষয়টা আমি সঠিকভাবে বিচারপতির কাছে উপস্থাপন করতে পারবো না, তাই আমরা উকিল ধরি। আর নেতার কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, কাউকে ধরতে হয়। কারণ মুখ্যমন্ত্রী আমাকে চেনেন না, রাহুল গান্ধী আমাকে চেনেন না। যদি কেউ রাহুল গান্ধী বা মুখ্যমন্ত্রী বা নরেন্দ্র মোদীর একবার পরিচিত লোক হয়, তিনি নবান্নে বা মোদীর কাছে গেলে তাকে আটকাবে না, তাড়াতাড়ি রাস্তা খুলে দেবে। জোরে বলেন, রাস্তা খুলে দেবে। যারা বলছে না ধরলে জান্নাত পাওয়া যাবে না, এরা কি যুক্তি দেয়? যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না। আর আমার আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দিয়ে সবচাইতে আমার কাছাকাছি বান্দা সিজদায় নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন বান্দা দোয়া করে রাত্রে বেলা, দোয়া করার সময় আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পার্টিশন থাকে না। একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, দেখুন। ধরুন আমার এই মোবাইল আছে, ফোন আছে, ছেলেরা কয়েকবার ফোন করলো আমার কাছে যে হুজুর কতদূর আছে, কি ব্যাপার? ফোন যে ছেলেরা করলো বা আমি যে ফোন করলাম, এই ফোনটা কি ডাইরেক্ট ফোন থেকে ফোনে গিয়েছে না মাঝখানে নেটওয়ার্ক কাজ করেছে? ভাই নেটওয়ার্ক ছিল, নেটওয়ার্ক না থাকলে, সিমে রিচার্জ না থাকলে ফোন যাবে না, এটা ডাইরেক্ট হয় না। কিন্তু বলুন তো, আপনি আল্লাহর কাছে রাত্রিবেলা উঠে গুনার জন্য ক্ষমা চাইছেন, ওলি হতে চাইছেন, নামাজ কাজা করেছেন, আল্লাহর কাছে ভুল স্বীকার করছেন, না আল্লাহকে রাজি করানোর জন্য রাত্রিবেলা উঠেছেন। আপনি যদি আল্লাহকে রাত 12টার সময় উঠে বলেন আল্লাহ সবাইকে যে জান্নাত দেবেন সেই জান্নাত আমাকে একটা দেবেন, আল্লাহ আমি অনেক বেনামাজি, আজ থেকে তওবা করছি, নামাজ পড়বো, আল্লাহ আজ থেকে সুদ ছেড়ে দেব, ঘুষ ছেড়ে দেব, আল্লাহ আজ থেকে মিথ্যা কথা বলবো, আল্লাহ, এটা বললে আল্লাহ পাক বলবে তোদের গ্রামে সেই যে বড় পীর সাহেবটা ছিল রে, ওই যে বড় মুফতি সাহেব আছে, ওর কাছে কি বল, ও যদি বলে আমাকে ভালো করে বুঝিয়ে দিতে পারে ওই উকিলের মতো, তবে আমি শুনবো, তা না হলে তোর ভাষা আমি বুঝি না, আমি তো আল্লাহ আরবি আর তোর বাংলা আমি বুঝি, এরকম আল্লাহ বলবে নাকি? নাউজুবিল্লাহ।
সব ভাষা যিনি বোঝেন তিনি কে? আল্লাহ। বরং আল্লাহর সঙ্গে বান্দা একা ডাকলে, একা চাইলে আল্লাহ বেশি পছন্দ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চায় যে অপরাধী একা আসুক, দলবল যেন না আসুক। আপনি নিজে একটা বড় ভুল করেছেন, কেস হয়েছে আপনার বিরুদ্ধে থানায়, গাইঘাটা থানায়। আপনি যদি রাতের বেলায় গিয়ে আইসির কাছে, ওসির কাছে গিয়ে বলেন, স্যার সত্যি আমি খুনটা করেছিলাম, সত্যি আমি জেনা করেছিলাম, রেপ করেছিলাম, স্যার আমি সারেন্ডার করছি, আমাকে মাফ করে দিন, আর ভুল করব না, এটা বললে কেসটা হালকা হবে না ভারী হবে? হালকা হবে। আর আপনি যদি গ্রাম থেকে 200 লোক, মোটা মোটা পয়সাওয়ালা লোক নিয়ে থানার কাছে গিয়ে ঘেরাও করেন, স্যার আমার কেস তুলে নিতে হবে, আমার হাতে 100 লোক আছে, আমাকে চেনেন, তবেই আমি এখান থেকে যাব, এটা বললে পুলিশ চাবড়ে পাছার চামড়া তুলে দেবে না? দেবে না? দেবে। কি গুনাহ করেছেন আপনি, চুরি করেছেন আপনি, মদ খেয়েছি আমি, মিথ্যা বলেছি আমি, কাউকে না জানিয়ে শুধু নামাজের পাটিতে 2 রাকাত নামাজ যখন পড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি রহিম, আপনি ক্ষমাশীল, আমি পাপী, আপনি শোনেন আমি ডেকেছি, আপনি দেখেন আমি চেয়েছি, আপনি দেন আমি হাত তুলেছি, আল্লাহ এখানে কেউ নাই, কাউকে আমি বলতে আসিনি আল্লাহ। আল্লাহ পাক বলে তোর সম্মান আমি বজায় রাখবো, তোর আগের গুনাহগুলি সব মাফ করে দেব, যেহেতু তুই তো লোক লস্কর কাউকে বলিসনি, একা একা এসেছিস, তোকে আমি ওলি বানিয়ে পাঠিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর এটা না করে মোটামুটি পীর সাহেবের কাছে 500 টাকা, আমার ইমাম সাহেবের কাছে 2000 টাকা, হুজুর বলছে রব্বানা যালামনা, ও আল্লাহ এই সুদখোরটাকে বাঁচিয়ে দাও, জেনাখোরটাকে ক্ষমা করে দাও, মদখোরটাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ ভাই কড়া কড়া খেয়েছি, দালালি করতে এসেছিস? হ্যাঁ, তোর মাসলা ভাই আমি থাকতে বলেছি? কে তো শিখেছে ভাই থাকতে? আল্লাহ চান গুনাহগার বান্দা নিজেই গুনাহটা স্বীকার করুক, জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যারা বলছে যে পিন না ধরলে জান্নাত পাওয়া যাবে না, ডাইরেক্ট জান্নাত পাওয়া যায় না, এরা জনগণের কাছ থেকে কিছু লুটে পুটে খাবে, যাতে মানুষ ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত না পৌঁছাতে পারে, সেই ধান্দায় ব্যবসা খুলে বসে আছে। আর যারা পাড়ায় পাড়ায় বলছে ওলামারা রাত গভীর হয়ে গেলে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ রাত্রিবেলা আরশ থেকে প্রথম আসমানে নেমে এসে সাহায্য করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করে আজ থেকে নিজের কান্না যদি নিজে করতে পারেন, আমার আল্লাহ বলছে পাপিষ্ঠ ব্যক্তিকে আমি জাহান্নামে দেব না, যদি সে নিজের ভুলটা সে নিজে বুঝতে পারে। জোরে বলুন কুল ইয়া ইবাদি ইয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। সারা জীবন খালি বক্তা কানে বলে গেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খালি বলার মানে লাভ হয় কেন? সোজা করে বলতে পারে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তি বলে টানা দে পোকা কথা। জনগণ সুরের পাগলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। ও বাবা জলসায় বসে মদ খেয়ে একবার যদি তুমি কাঁদো, আল্লাহ গফুরুর রহিম, তারপর দিন মদ বেশি বিক্রি হবে না কম হবে? একবার কাঁদলে মাফ হয়ে যাবে না। শর্ত হচ্ছে তওবা 3টি। 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত, সূরার নাম জুমার, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। ওখানে আল্লাহ ঈমানদারদেরকে কিয়ামতের দিন জান্নাতে ডেকে নেবে। ওখানে আল্লাহ শব্দ শুনিয়েছিল ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, হে আমার বান্দা তোদের ভয় নাই, হে আমার বান্দা তোদের চিন্তা নাই। আর এখানে গুনাহগারদের আল্লাহ বলছে কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা সুদ খেয়েছিস, জুয়া খেলেছিস, মদ খেয়েছিস, নারী নির্যাতন করেছিস, নামাজ কাজা করেছিস, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে, নিজের দেহটাকে, নিজের কলবকে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিস, জীবনটা বেকার করে দিয়েছিস। আমি আল্লাহ আমার বান্দাকে শুনিয়েছিলাম তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা যারা হবে, আমার দলের মধ্যে যারা থাকবে, যারা মাঝে মাঝে মসজিদে আসবে, কোরআন ওয়ালাদের সাথে মিশবে, ওলামাদের মজলিসে বসবে, চোখের পানিটা ফেলবে, দুটো একটা ভুল যদি হয়ে যায়, খবরদার আমার দয়া হতে কখনো যেন নিরাশ হয়ে যাবি না। পাইকারি জান্নাত দিয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোনো ভয় নাই বাবা, সব মাফ হয়ে যাবে। সুদ করার সুদ আরো বেশি বিক্রি হবে, সুদ আরো বেশি লোক খাবে। প্রথমে প্রমাণ করতে হবে আপনি আল্লাহর বান্দা। প্রথমে কি প্রমাণ করতে হবে? আপনি আল্লাহর বান্দা। বান্দা হওয়ার জন্য আবার দুটো কোয়ালিটি লাগে, সুবহানাল্লাহ বলে।
কি কি কোয়ালিটি? তো লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, এই বান্দাকে আল্লাহ বলবে তোর কিয়ামতের দিন ভয় নাই, কোনো চিন্তা নাই। সারা জীবন শুনেছেন ওলিদের ভয় নাই, ওলিদের চিন্তা নাই, আর আল্লাহ বলছে বান্দারও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। বান্দা কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের উপরে ঈমান এনেছিল যারা, মুসলমান হয়ে আমার কবরে এসেছে যারা, হয়ে মুসলমান কবরে এসেছে যারা, কোরআনের উপর বিশ্বাস এনেছিল যারা, আমার বান্দা হচ্ছে তারা। আজরে বলে সুবহানাল্লাহ। কোরআন পড়েন, নিজের ভুল ভেঙে যাবে। কোরআনটা হাতে তুলে নিন, নিজের শরীরটা তখন চমকে উঠবে। আল্লাহ, এতদিন কোরআন থেকে দূরে সরেছিলাম। যারা ওলি হয়েছেন, পীর হয়েছেন, সারা রাত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদে কোরআন পড়তেন। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহর কাছে যাওয়ার আগে মুসলমান হতে চান দুনিয়াতে, তাহলে কোরআনটা নিজে হাত দিয়ে তুলে নিন আর চোখের পানি ফেলে আল্লাহকে রাজি করুন। আল্লাহ পাক বলছে তুই একা আসবি, দুজন নয়, দুজন না, কারণ আমি আল্লাহ উকিল হিসাবে তুই বান্দা তোর জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এর পরেও যদি কেউ বলে না ডাইরেক্ট চাওয়া যায় না, বুঝতে হবে তিনি সমাজে ধোঁকা দিচ্ছেন। আল্লাহ বলছে উকিল হিসাবে আমি যথেষ্ট। আল্লাহ তাতাকিদু, এই আয়াতগুলো যদি কোরআনে না থাকতো না, এদের ব্যবসা সারা জীবন চালিয়ে যেত। কি বুঝলেন? আল্লাহ তাতাকিদু মিন দুনি ওয়াকিলা ওয়াকাফা, এটা আবার অন্য জায়গায়, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলছে ওকিল, অভিভাবক হিসাবে আমি আল্লাহ ছাড়া কাউকে গ্রহণ করো না। আর আমি আল্লাহ কি তোমাদের উকিল হিসাবে যথেষ্ট নই? সুবহানাল্লাহ বলেন। অনেকে ভাববেন তাহলে মনে হচ্ছে লোকটা পীর বিরোধী। নো, আমি বলেছি আল্লাহর ওলিদের কাছে গিয়ে দ্বীন শিখবেন, ইসলাম শিখবেন। নিজের ভুলটা তাদের কাছে গেলে তারা কোরআন সুন্নাহর মাপকাঠি দেবে, সংশোধন করবেন। এজন্য ওলির কাছে যাবেন, কিছু পাওয়ার আশায় নয়, বরং ইসলাহ করার উদ্দেশ্য। মনে থাকবে ইনশাআল্লাহ। একটা ওলি নয়, যত হাক্কানি ওলি, যত হাক্কানি পীর, যে যেখান থেকে কোরআনের কথা বলবে, হাদিসের কথা, দ্বীন ইসলামের কথা বলবে, অবশ্যই আমরা শিখবো, কাউকে ভাগাভাগি করব না। আমার দলটা জান্নাত, বাদ বাকি সব গোমরাহি, এই কথাটা জীবনে বলবেন না। এখনো বাংলার জমিনে কিছু মানুষ বলে যে আমরা খাঁটি দলে আছি, হক সিলসিলার উপরে আছি, হক পথে আছি, আমি তাবলীগের উপরে আছি, আমার দলটা জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামী। আমি ফুলপুরার মুরিদ হয়েছি, আমি জান্নাতি, আমি সুন্নি হয়েছি, আমি জান্নাতি, বাদ বাকি সব। এরকম ছোট মানসিকতা কেন ভাই? যদি আপনি তাবলীগ জামাতের লোক হন, ফুরফুরার মুরিদ যদি দু চারটে জান্নাতে যায়, তো আল্লাহ আপনার জায়গা ছোট করে দেবে নাকি? হ্যাঁ, আপনি যদি ফুরফুরার মতাদর্শের লোক হন, তাবলীগ জামাতের দুটো লোক যদি গুনাহগার হয়ে কোরআন শিখে এসে যদি ওলি হয়ে কবরে যায়, আল্লাহ জান্নাতটা কেড়ে সবার ভাগ করে দেবে নাকি? না। আপনার মনের মধ্যে হিংসা আছে। হিংসা হচ্ছে শয়তানের তৈরি করা অস্ত্র। নামাজি মদ খাবে না, শয়তান জানে। নামাজি জেনা করবে না, শয়তান জানে। নামাজি জুয়া খেলবে না, শয়তান জানে। কিন্তু নামাজি যে হিংসা শয়তান তাকে করিয়ে জাহান্নামী বানাবে, এটাও শয়তান খুব ভালো করে জানে। কথা বুঝেছেন? সেজন্য এমন কিছু ভাইরাস আমাদের মনে ঢুকিয়ে দেবে, এই হিংসা কর, একার দলটা ঠিক, তোর দলের তকবীরদের পিছনে বাদ বাকি সব জাহান্নামী বলে দে। না, বলবেন না। আমরা সকলে কলেমার ভাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ উকিল, আমি আল্লাহ তোদের জন্য যথেষ্ট। আমি শুনি, তোরা দোয়া কর, আমি আল্লাহ শুনবো। সুবহানাল্লাহ বলেন। এবার একজন উঠে বলছে হুজুর খালি আপনি এতক্ষণ ধরে উল্টোপাল্টা বলে যাচ্ছেন, আমি রাত্রিবেলা উঠে আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ শুনবে। ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 186 নম্বর আয়াত সূরা বাকারা। ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, এই আয়াতটা থাকার পরে কেন 500 টাকা দিয়ে দোয়া করার লোক ডাকেন? এই আয়াতটা কোরআনে থাকার পরে কেন বক্তার পকেটে 2000 টাকা দিয়ে বাপের কবরের কাছে নিয়ে যান? এই আয়াতটা কোরআনে থাকার পরে কেন ভাড়াটে মৌলবি দিয়ে দোয়া করান? আল্লাহ বলছে ওয়াইদা, যখন সাআলাকা ইবাদি, আমার বান্দা আপনার কাছে প্রশ্ন করে, আন্নি
ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার কত কাছে, ডাকলে কি আমি আল্লাহ সাড়া দেব, নাকি মাঝখানে ভায়া বসাতে হবে, মাঝখানে একটা আলেমকে ধরতে হবে, তিনি চেয়ে দিলে তবে আল্লাহ দেবে, আমি চাইলে দেব না, আল্লাহ আমার চেনে না। আল্লাহ বলছে নবী এমনটি জানো না, আমার বান্দার কাছে আপনি বলে দিন আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার সবচাইতে নিকটবর্তী, উজিবু দাওয়াতা দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি, বান্দা যখন আমাকে ডাকবে, আমার কাছে চাইবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকি যদি সে আমাকে ডাকে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ডাকতে পারি না, আল্লাহ তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। আজ থেকে নিয়ত করুন, ডাইরেক্ট চাইবো, কোনো মাধ্যম নয়, কোনো পীরের মাধ্যম নয়, কোনো মাজারের মাধ্যম নয়, আজ থেকে আল্লাহকে ডাইরেক্ট চাইবো। বলুন ইনশাআল্লাহ। কোনো মাজারে দোয়া করবেন না, কোনো মাজারের কাছে গিয়ে জীবনে আল্লাহর কাছে সাহায্য চাইবেন না, সবকিছু আমার আল্লাহর কাছে চাইবো। বলুন ইনশাআল্লাহ।